একদম প্র্যাকটিক্যাল দেখাবো, লাইভ দেখাবো, যাতে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখুন, এই ফোন থেকে এই ফোনে একটা কল করছি, আপনি খেয়াল করে দেখুন, তারপরে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করছি। Incoming voice call from Sumin. এই দেখুন, এখানে আসলো কলটা, এবার আমি এই রিসিভ করছি। দেখুন, দুটো কল কানেক্টেড হয়ে গিয়েছে। এবার আমরা অনেক সময় আমাদের প্রয়োজনে কি করি, এখানে এই 3 ডট পয়েন্টে ক্লিক করে এই রেকর্ড অপশান করে দিই এবং স্টার্ট রেকর্ডিং। দেখলেন, যখনই আমি কল রেকর্ড শুরু করলাম, পরিষ্কার কিন্তু বলে দিল যে কল রেকর্ড হচ্ছে। আবার আমি লাউড স্পিকারে শোনাচ্ছি যে স্টপ করলে কি বলছে। অর্থাৎ যখন আমি কল রেকর্ড বন্ধ করলাম, তখনও বলছে যে কল রেকর্ড কিন্তু বন্ধ করা হয়েছে। তো আমি কল রেকর্ডিংটা কেটে দিলাম এবং এবারে মেন বিষয়ে আসি। দেখুন, আপনি যখন আপনার ফোনের কল ডায়ালারে যাবেন বা গুগল ডায়ালারে যাবেন, যাওয়ার পর এখানে যে 3 ডট পয়েন্ট রয়েছে, এখানে আসবেন। আসার পর সেটিংয়ের ভেতরে যাবেন। এবার এখানে এসে যে কল রেকর্ডিং, এই কল রেকর্ডিংয়ের এখানে এসে অনেকে যে কাজটা করছি, সেটা হচ্ছে যাতে এই যে অ্যানাউন্সমেন্ট, এটা যাতে না হয়, তার জন্য আমরা কি করছি, প্লে অডিও টোনটাকে আমরা এখানে এগ্রি করে দিয়ে বিপ করে দিচ্ছি। অর্থাৎ যখন কেউ কল করছে তখন একটা বিপ আওয়াজ হচ্ছে। এই পর্যন্ত এই প্রবলেমটা সবার হচ্ছে, এটা আমিও জানি। এখন যে এটা প্রশ্ন, সেটা হচ্ছে এই বিপ আওয়াজ যাতে না হয়, তার জন্য কি হচ্ছে, অনেকে থার্ড পার্টি অ্যাপ কিন্তু ইনস্টল করে নিচ্ছেন প্লে স্টোর থেকে। এটা মানবেন আপনি। এবার আপনি যদি না করে থাকেন এতদিন, তো খুব ভালো, এটা খুব ভালো জিনিস। আবার অনেকে চেষ্টা করছেন, র্যান্ডামিক সার্চ করে যাচ্ছেন ভিডিও দেখার জন্য এই বিষয়ে যে এই বিপটা কী করে বন্ধ করা যায়। অর্থাৎ গুগল ডায়ালার, নর্মালি আমাদের ফোনগুলোতে এখন গুগল ডায়ালার দিয়ে দিয়েছে। যত অ্যান্ড্রয়েডের ফোন আসছে, ম্যাক্সিমাম ফোনগুলোতেই গুগল ডায়ালার দিয়ে দিয়েছে। এখন এই প্রবলেমটা কিন্তু সবাই ফেস করছে এবং এই প্রবলেম ফেস করার জন্য অনেকে এপিকে ফাইল পর্যন্ত ইনস্টল করে নিচ্ছেন, জানেন, যেটা একদমই উচিত নয়। কারণ এই এপিকে ফাইল ইনস্টল করার ফলে হিতে বিপরীত হতে পারে। বিভিন্ন ধরনের ম্যালওয়্যার, বিভিন্ন ধরনের ফিশিং অ্যাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্পাই অ্যাপ পর্যন্ত কিন্তু ঢুকে যেতে পারে আপনার ফোনে। কাজেই সাবধান হন, কোনো পরিস্থিতিতেই এপিকে ফাইল আপনি ইনস্টল করবেন না। এখন প্লে স্টোর থেকেও অনেকে অ্যাপ ইনস্টল করছেন এবং যাতে বিপ আওয়াজ না হয়, অর্থাৎ কল রেকর্ডিং যাতে নর্মাল ওয়েতে যায়, তার জন্য আমি বলবো, দেখুন, এখানেও জটিলতা রয়েছে, সতর্ক হওয়ার দরকার রয়েছে। কারণ 100টার মধ্যে 90% আপনি ধরে নিন, 95% ধরে নিন ফেক অ্যাপ। অর্থাৎ তারা প্রথম পর্যায়ে সব ঠিকঠাক থাকলেও আপনার এমন কিছু কিছু পারমিশন নিয়ে নেবে, আপনার সমস্ত প্রাইভেসি কিন্তু প্রশ্নের মুখে। অর্থাৎ অনেক কিছুই আপনার ফোনের প্রাইভেসি নষ্ট হতে পারে। কাজেই সেটাও আপনি না নিলেই বেটার। এবার সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন, সেক্ষেত্রে আপনাকে বলবো, দেখুন একটা অপশান রয়েছে, এই যে এই জায়গাটায় দেখুন, অটোমেটিক্যালি রেকর্ড আননোন নাম্বারস। অর্থাৎ আপনার ফোনে নাম্বার সেভ করা নেই, সেই নাম্বার যদি আপনার ফোন করে কেউ, তাহলে আপনি অলওয়েজ রেকর্ড এটা অন করে দিন। এতে সুবিধা অনেক আছে। এতে সুবিধা হচ্ছে আপনি কিন্তু বিভিন্ন ধরনের ফিশিং, বিভিন্ন ধরনের স্পাই, বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক ফোনগুলো আসে, অ্যাডভার্টাইজিং দেওয়ার জন্য কলগুলো আসে, আপনার ক্ষতি করার জন্য কলগুলো আসে, তাদেরকে আপনি প্রতিরোধ করতে পারবেন। কিভাবে? দেখুন, প্রথমত এখানে যে অটোমেটিক্যালি রেকর্ড আননোন নাম্বার এখানে হয়ে আসলো। এবারে দেখুন, আপনি খেয়াল করে আপনি বিপ এখানে দিন কিংবা এটা তুলে দিন, কোনো ব্যাপার না। যদি রেকর্ড হচ্ছে এ কথা বলেও, তাতেও আপনার সুবিধা। যখন এই আননোন নাম্বার থেকে কোনো খারাপ কল আসবে, তারা শুনে নেবে যে আপনার কিন্তু রেকর্ডিং অন আছে, অর্থাৎ আপনি কিন্তু তাদের কল রেকর্ডিং করে নিচ্ছেন। কাজেই প্রথমেই তারা একটু ঘাবড়ে যাবে এবং তাদের যে ষড়যন্ত্র, তাদের যে চালাকি, তারা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে, তাড়াতাড়ি কলটা কেটে দেওয়ার চেষ্টা করবে, তারা প্রথমেই একটা ভয় পেয়ে যাবে।
এটা একটা পজিটিভ দিক। এবং দ্বিতীয় কারণ হচ্ছে, ধরুন কেউ অচেনা নাম্বারে ফোন করলো, সেটা হতে পারে যে অনেক ক্ষেত্রেই যে সবার নাম্বার আমাদের ফোনে সেভ করা থাকে তাও নয়। অনেক সময় সার্ভিসের জন্য বিভিন্ন জন আসতে পারে, ইলেকট্রিশিয়ান আসতে পারে, অনেক ক্ষেত্রে ডেলিভারি বয় বিভিন্ন আসতে পারে, অনলাইন শপিং করেছিলেন তাদের ছেলেরা আসতে পারে, খাবার দেওয়ার জন্য আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু যদি আপনি রেকর্ড করেনও তাদের কোনো আপত্তি থাকার কথা নয়, কারণ যেহেতু আননোন নাম্বার আপনি আপনার সেফটির জন্য রেখেছেন, এটাতে অবাক হওয়ার কিছু নেই, বরং সুবিধাই বেশি। এবং আমি আবারও বলছি, যখন তারা শুনবে যে আপনি রেকর্ড করছেন, সে কিন্তু অ্যালার্ট হয়ে যাবে, ফালতু উল্টোপাল্টা কথাও বলবে না, বা ভদ্রভাবে কথা বলার চেষ্টা করবে, সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবে। বাট এমন কোনো নাম্বার যেগুলো আপনি ইচ্ছাকৃত করছেন, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই সঠিক উপায় নয়, বা আপনি কিন্তু যে সরকারি বিধিনিষেধ অনেক দেশে রয়েছে, অবৈধভাবে এগুলো করা উচিত নয়। অর্থাৎ আপনি যাত্রার ফোন রেকর্ডিং সরাসরি মানে পাবলিকালি করতে পারেন না। অনেক দেশে হয়তো ছাড় রয়েছে, কিন্তু অনেক দেশে রয়েছে যেখানে জটিলতা রয়েছে, সেই বিষয়গুলো মাথায় রাখা দরকার। কাজেই সেই রেকর্ডগুলো না করাই বেটার বলে আমার মনে হয়। এবং করলেও সেগুলো জেনে বা জানিয়ে যে দেখুন আমি কিন্তু আপনার কল রেকর্ড করছি, আপনি যদি আমার সাথে কল করতে চান কথা বলুন, নাহলে বাদ দিন, এরকমভাবে জেনে বুঝে তাকে জানিয়ে করুন, ঠিক আছে, যাতে কোনো রকম জটিলতা পরে না হয়। দেখুন, প্রথমত অনেক দেশে রয়েছে যেটা আপনি অবৈধভাবে বা কাউকে না জানিয়ে রেকর্ডিং করাটাই অপরাধ। অর্থাৎ আপনি যে কোনো মানুষের কল রেকর্ডিং করতে পারেন না উইদাউট পারমিশন। সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের পানিশমেন্টের মধ্যে পড়ে যেতে পারেন অবৈধভাবে কল রেকর্ড করার জন্য। অনেক বিশিষ্ট আধিকারিক থাকতে পারেন, অনেক অফিসিয়াল পার্সন থাকতে পারেন, অনেক পলিটিশিয়ান থাকতে পারেন, এই জাতীয় বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। বিভিন্ন দেশে ছাড় রয়েছে, তো বিভিন্ন দেশে কড়াকড়ি রয়েছে, বিভিন্ন স্থান বিশেষ আপনাকে ভাবনা চিন্তা করে এগুলো করা উচিত। এবং আমি সবথেকে বলবো যেটা, যা আননোন কল যেগুলো ইনকামিং হিসেবে আসছে, আপনার প্রোটেকশানের জন্য, আপনার সিকিউরিটির জন্য যে অটো কল রেকর্ড ফোনের সিস্টেম চালু আছে, সেটা আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে আমার ফোনে তো ফোন নাম্বারটা সেভ করা ছিল না, কে ফোন করছে, স্প্যাম কল করছে কিনা, বা কোনো আমাকে ঠকানোর জন্য কল করছে কিনা, সেই জন্য রেকর্ড করেছি, সে বিষয়টা আলাদা। কিন্তু আপনি জেনে বুঝে কাউকে বা ফোন করে কিংবা কারোর ফোন রেকর্ড করলেন ইচ্ছাকৃতভাবে, সেটা কিন্তু খারাপ। এবং অনেক ক্ষেত্রেই যে থার্ড পার্টি অ্যাপ বা প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপ ইনস্টল করে গোপনে এই কাজগুলো করলেন, পরবর্তীকালে কোনো না কোনোভাবে সেটা লিক হলো, কেউ জানাজানি হলো, বা আপনি কিছু করতে গিয়ে উল্টে আপনি সমস্যার মধ্যে পড়লেন, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, কারণ সময়টা খুব খারাপ। আপনি যেটা ভাবছেন সঠিক, যেটা ভাবছেন আপনার জন্য ভালো, সেটা অনেক ক্ষেত্রে সমস্যার কারণও হতে পারে। তো এটা ছিল একটা ইনফরমেটিভ ভিডিও, এবং আশা করি এই পয়েন্টগুলো আপনি মনে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয়দেরও অবশ্যই এটা পাঠাবেন, তাদেরকে জানাবেন যে এই বিষয়গুলো কিন্তু বর্তমানে জানা জরুরি। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।